1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওকে। আচ্ছা আমরা 12টা রেট প্লেস করে ফেলছি টোটালে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডিটার্স কিং। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখা যাক আমাদের এখানে পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা এখান থেকে আসলে আজকে যেহেতু ফ্রাইডে মার্কেট অল্প কিছু রেট প্লেস করব, এর জন্য আমরা এখানে অনেকগুলো লেভেল ড্র করে নিছি, আপনারা দেখেন। তো এই লেভেলগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটে আমরা এই লেভেলগুলো অনেক আগে দিছিলাম, এই মুহূর্তে রিসেন্ট যে লেভেলগুলো এগুলো আমাদের ড্র করে নিতে হবে। তো এখানে দেখেন মার্কেটের রিসেন্ট যে রেজিস্ট্যান্ট এরিয়া, সর্বোচ্চ হাই এবং ডোজি এসএনআর, তিনটা এসএনআর কে আমরা নিলাম। সো এখন মার্কেটের টার্গেট দেখতেছি আমাদের হচ্ছে উপরের লেভেল পর্যন্ত। তো এটা নিতে চাইলাম, অলরেডি বায়ার চলে আসছে। তবে যদি এই রেজিস্ট্যান্ট এরিয়াতে চলে যায় সেক্ষেত্রে আমরা সেলের একটা অপরচুনিটি পাবো। দেখা যাক, অল্প কিছু রেট প্লেস করবো অল্প সময়ের জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। পুরো ভিডিওটা দেখেন। ট্রাই করবো যদি কোনো স্ট্র্যাটেজি আমার সামনে এই মুহূর্তে সেটআপ তৈরি হয় অবশ্যই আমি আপনাদের শিখাই দেবো। আর যদি দেখি যে না কোনো স্ট্র্যাটেজি মেক হইতেছে না, তাহলে আমরা প্রাইস অ্যাকশনে ট্রেড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ফ্রাইডে মার্কেট ম্যাক্সিমাম সময় ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে, তবে দেখা যাক এখানে রেজাল্ট কি আসে। আমরা দেখি আসলে রানিং ক্যান্ডেল গুলোর মুভমেন্ট দেখে আমরা পরবর্তী ক্যান্ডেল গুলো সিলেকশন করব। ওকে, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো এখানে ট্রেড করা যাবে না। এখানে বায়ার ক্রিয়েট করছে, এখানে বায়ার একটা গ্যাপ আছে। বায়ার কিন্তু এই এরিয়াকে অলরেডি টেস্ট করে ফেলছে। এখানে একটা লেভেল আছে, কালার চেঞ্জিং আছে না। সো দেখা যাক, একটু সময় নেবো, বাট খুব বেশি ট্রেড করব না। অল্প কিছু ক্যান্ডেলে ভালো একটা প্রফিট বের করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, গ্যাপ আপ ওপেনিং, আমরা এখান থেকে বায়ারের অপরচুনিটি নিব। ওকে, একটু বেশি করে রিস্ক নিলাম এই ক্যান্ডেলে, দেখা যাক। আচ্ছা ওকে, একটু সম্ভবত মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজ ছিল, এটা আমার চোখে পড়ে নাই। আমি কিন্তু এখানে মাল্টিপল ট্রেড প্লেস করছি, অনেকগুলো রিস্ক নিয়েছি। তো আমার কিন্তু একটা বড় লস এই মুহূর্তে চলতেছে $537। আচ্ছা, এটা আমি খেয়াল করি নাই। সো লেভেলটা ব্রেক হওয়ার পরে একটা চান্স ছিল, যেহেতু মার্কেট এই এরিয়াটাকে 2 বা 3 বার টেস্ট করে ফেলছে, সো চান্স ছিল পরবর্তী হাইকে টাচ করা মার্কেটে। কিন্তু মার্কেট যে এখানে আসলে এই লেভেলটা ব্রেক করার পরে আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ ছিল প্রাইস অ্যাকশন অনুযায়ী, এইটা আমার চোখে পড়ে নাই, যার কারণে আমি এখানে একটু বেশি রিস্ক নেওয়ার ফলে আমার ট্রেড গুলো লস হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা পাই কিনা। আমাদের একটা ট্রেডে আমরা হচ্ছে $550 মতো লস করে ফেলছি। আমরা পরবর্তীতে আরো কিছু ট্রেড আমরা এখান থেকে প্লেস করবো। এখন আমাকে টোটাল প্রফিট সহ আমার হচ্ছে রিকভারি করতে হলে আমি $100 করে ট্রেড প্লেস করবো। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলে আমরা ইনশাআল্লাহ ট্রেড প্লেস করবো বাইয়ের জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওকে। আচ্ছা, আমরা 12টা রেট প্লেস করে ফেলছি টোটালে, দেখা যাক রেজাল্ট কি আসে। ওকে, কিছু ট্রেড উপরে প্লেস হয়েছে, এটা আসলে ওই যে 1 সেকেন্ডে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে এই জন্য, আদারওয়াইজ বাকি ট্রেড গুলো ঠিক ছিল। সো যদি প্রফিট করি $2399 প্রফিট করবো, আর যদি যেহেতু লস হয়েছে হচ্ছে 1800, সো প্রায় $500 আমরা প্রফিট করবো যদি আমরা এই ক্যান্ডেলে প্রফিট করতে পারি। আর যদি লস করি তাহলে টোটালে আমাদের লস হবে $1800, ঠিক আছে। সো দেখা যাক রেজাল্ট কি আসে। ফ্রাইডে মার্কেট একটা অপরচুনিটি নিলাম, মার্কেট যেহেতু একবার 2 বার 3 বার 4 বার 5 বার এই লেভেলটাকে আসলে টাচ করে ফেলছে, চান্স ছিল মার্কেট এটা ব্রেক করবে, ঠিক আছে। সো মার্কেট এখানে ব্রেক করতেছে না, আমার হচ্ছে পরপর 2টা ক্যান্ডেলে প্রিডিকশন লস হয়ে গেছে। সো রিকভারি করতে হলে বড় অ্যামাউন্ট প্লেস করতে হবে। সো এই জন্য $500 সিলেক্ট করে নিলাম, 3 স্টেপ। সো 3বারই লাস্ট, 3বারে বেশি এখানে ট্রেড করবো না। সো আমাকে যদি প্রফিট করতে হয় আমাকে হচ্ছে $2000, আমি $2500 আমাকে ট্রেড প্লেস করলে আমি হচ্ছে টোটাল লস রিকভারি সহ প্রফিটে কনভার্ট হতে পারবো, ঠিক আছে। সো লাস্ট চান্স 3 স্টেপে আমি ট্রেড করব। আজকের হচ্ছে স্টপ লস হবে হচ্ছে 3 স্টেপে। সো দেখা যাক রেজাল্ট কি হয়। ওকে, সো একটা রিস্ক নিতেছি রিয়েল মার্কেটে, বড় অ্যামাউন্টের একটা রিস্ক নিব $2500। ওকে, মার্কেট যেহেতু আরো একটা আছে একটু ওটাও অ্যাড করে নিই। আচ্ছা, আমি পরবর্তী ট্রেডটা আসলে কন্টিনিউশন করব নাকি রিভার্সাল করব
ভিডিওটা ওই পর্যন্ত যাওয়ার আগে আপনারা কমেন্ট করেন, দেখি কার প্রেডিকশন কেমন হয়, ঠিক আছে? সো আপনারা জাস্ট প্রেডিকশন করেন যে আমি কন্টিনিউশন ট্রেড করব নাকি রিভার্স ট্রেড করব, ঠিক আছে? দেখা যাক। ওকে, দেখা যাক অপরচুনিটি আমাদের কন্টিনিউশন আসে নাকি মানে রিভার্সাল আসে। আর আপনাদের প্রেডিকশনটাও দেখি, যে 3 স্টেপ লাস্ট $2500 একটা রেট প্লেস করব। সো এইটা যদি আমাদের লস হয় তাহলে আজকে স্টপ লস হিট হয়ে যাবে, আমরা প্রায় $5000 মতো আমাদের লস থাকবে। আর প্রফিট করলে আমরা লস রিকভারি করে অনলি $400-500 আমাদের প্রফিট থাকবে। সো দেখা যাক রেজাল্ট কি হয়, অপরচুনিটি কোথায় পাই। আচ্ছা, আমরা এখান থেকে রিভার্স ট্রেড করে ফেলছি, ঠিক আছে? কন্টিনিউশন ট্রেড করলাম না, রিভার্স ট্রেড করে ফেলছি। দেখা যাক রেজাল্ট কি আসে। যেহেতু এটা একটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন এসে না, এরপরে হচ্ছে 820 রাউন্ড নাম্বার, ওকে। এরপরে হচ্ছে মর্নিং স্টারের পরে রিট্রেসমেন্ট। দেখা যাক আমাদের প্রেডিকশন কি হয়, ওকে। লাস্ট $2500 রেট প্লেস করছি আজকের দিনের আমাদের স্টপ লস। সো দেখা যাক রেজাল্ট কি আসে। 3টা কনফার্মেশন আছে, লাস্ট 6 সেকেন্ড সময় আছে। 5 4 3 2 1। বড় একটা লস আজকে আমাদের হয়ে গেল শুক্রবারে ফ্রাইডে মার্কেটে। সো আমরা আমাদের টোটাল অ্যামাউন্টের $5000, সরি $4000 লস করে ফেললাম। আমাদের অলরেডি স্টপ লস হিট হয়ে গেছে, ঠিক আছে? সো আমার হিসেবে আজকের জন্য আমার স্টপ করা উচিত, যেহেতু অলরেডি আমার স্টপ লস হিট হয়ে গেছে। আসলে এই যে একটু একটু করে প্রফিট করে বড় একটা স্টপ লস হিট করা, এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা শিখতে হবে। আজকে আমাদের এই যে লস হয়ে গেল, আজকে আমরা এই লসকে আসলে অ্যাকসেপ্ট করে বের হয়ে যাবো মার্কেট থেকে। আমাদের যেহেতু স্টপ লস হিট হয়েছে, আমরা এখান থেকে নতুন করে কোনো ট্রেড প্লেস করব না। সো দেখা যাক পরবর্তী সেশনে আমি এটাকে রিকভারি করে ইনশাল্লাহ দেখাবো। যেহেতু আমার এই মুহূর্তে লস আছে, সো আমি লসকেই অ্যাকসেপ্ট করতেছি। এই লসটাই আমি হচ্ছে আমাদের পরবর্তী সেশন, আমার রাইটের সেশনে, যেহেতু এই মুহূর্তে অনেক বেশি মার্কেট ভোলাটাল, আমার এই লসটা পরপর 3টা ক্যান্ডেলের লস হয়ে গেছে। সো আমি পরবর্তী সেশনে ইনশাল্লাহ আজকের দিনেই, কিন্তু এই সেশনে আর ট্রেড করবো না, পরবর্তী ট্রেডে পরবর্তী সেশনে এই লসটাই রিকভারি করে দেখাবো ইনশাল্লাহ কেমনে প্রফিটে আসতে হয়, ঠিক আছে? সো এটা ফার্স্ট সেশনে আমার লস বুক করলাম, ইনশাল্লাহ সেকেন্ড সেশনে আমি এটাই আবার রিকভারি করে আপনাদের দেখাবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।